শুধু নীতিবাক্য, উপদেশ ও বাণী শ্রবণ পঠন কারও জীবন পরিচালিত করতে পারে না। আমাদের জীবন চলনায় কোনো পরিবর্তন আনতে পারে না, যদি না সেই বাণীকারক মহাপুরুষের প্রতি আমাদের সক্রিয় ভালোবাসা ও টান থাকে। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা ধূমপান ক্যান্সারের কারণ সতর্কবার্তাটি লক্ষ্য করে কোনো ধূমপানে আসক্ত ব্যক্তি ধূম্রপানের কুঅভ্যাস বর্জন করতে পেরেছে বলে আমার মনে হয় না। বরং যারাই দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস বর্জন করতে সক্ষম হয়েছে তাদের জিজ্ঞেস করলেই জানা যাবে তাদের কোনো প্রিয় ভালোবাসার মানুষ, যেমন মা, বাবা, স্ত্রী, প্রেমিকা, বন্ধু, শুভানুধ্যায়ী, তাদের কথায় তাদের অভিমানের কারণেই এই কুঅভ্যাস বর্জন করেছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের হাজার হাজার বাণী উপদেশ দেওয়া আছে আমাদের বাঁচা বাড়ার জন্য, কিন্তু সেই সব বাণী উপদেশ আমাদের জীবনে কোনো কাজেই লাগে না যদি না তার প্রতি আমার সক্রিয় ভালোবাসা ও টান জন্মায়। কিন্তু যখন আমি তার দীক্ষা নেই, সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার কাছে একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত ব্যক্তি। আমি তাকে কিভাবে ভালোবাসব, তার প্রতি টান কিভাবে সৃষ্টি হবে, আর আমি তার কথা কেনই বা মেনে চলব? সেই টান ও ভালোবাসা জন্মানোর প্রক্রিয়া শুরু হয় দীক্ষান্তে ইষ্টভৃতি পালনের মধ্য দিয়ে। প্রতিদিন প্রত্যুষে আমার গুরু, আমার প্রিয় পরমের ভোগের জন্য প্রত্যাশাহীন নিষ্ঠানন্দিত অর্ঘ্য নিবেদনই হল ইষ্টভৃতি। মনোবিজ্ঞান অনুসারে আমি যখন কারোর জন্য নিঃস্বার্থভাবে কিছু করি, তখন সেই করার ফলস্বরূপ সেই ব্যক্তিটি আমায় ভালোবাসবে কিনা তা নিশ্চিত নয়, কিন্তু সেই ব্যক্তিটির প্রতি আমার ভালোবাসা জমিয়ে যায় তা নিশ্চিত। যার জন্য আমার করা যত বেশি, তার প্রতি আমার ভালোবাসার টানও তত বেশি। রাস্তার একটি অপরিচিত কুকুরকে যদি আমি রোজ একটি বিস্কিট খেতে দেই, তাহলে সেই কুকুরটির প্রতিও আমার টান সৃষ্টি হয়ে যায়। হঠাৎ কোনো একদিন যদি কুকুরটিকে দেখতে না পাই, তবে মন খারাপ হয়ে যায়। রাতে বাচ্চা ছেলেটি যখন জ্বরে আক্রান্ত, তখন মা ঘুমাতে পারে না। সারা রাত জেগে ছেলের সেবা শুশ্রূষা করতে থাকে। যদি ও বাবা কোনো সময় ঘুমিয়েও পড়ে, মা কিন্তু ঘুমাতে পারে না, কারণ ছেলের জন্য বাবার চেয়ে মার করা অনেক বেশি। 10 মাস গর্ভে ধারণ করেছেন, প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন, রাতে কাঁচা ঘুম ভেঙে বারে বারে দুধ দিয়েছেন, কত কি। তাই ছেলের প্রতি মার টান অনেক বেশি। তাই কথায় বলে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কভু নয়। সাধারণত আমাদের মতো জাগতিক সাংসারিক মানুষদের কাছে অর্থই হল সর্বাধিক প্রিয় বস্তু। দীক্ষান্তে যখন আমি আমার সেই কষ্টার্জিত সর্বাধিক প্রিয় অর্থ থেকে সামান্য কিছু অংশ প্রতিদিন প্রত্যুষে প্রত্যাশাহীনভাবে ভক্তিভরে আমার গুরুর ভোগের জন্য নিবেদন করতে থাকি, তখন অজান্তেই ধীরে ধীরে গুরুর প্রতি আমার ভালোবাসা জন্মাতে শুরু করে। তার প্রতি টান জন্মায়। তার প্রতি ভালোবাসা সৃষ্টি হলে তখন ইচ্ছে হয় তাকে জানার, তার কথা শোনার। তার প্রতি সৃষ্ট টান আমায় প্ররোচিত করে নিজের জীবন চলনাকে তার ইচ্ছানুসারে পরিচালিত করতে। শুরু হয় বাঁচা বাড়ার উদ্দেশ্যে আমার পথ চলা। তাই দীক্ষান্তে ইষ্টভৃতি এত আবশ্যক এবং অবশ্যকরণীয় প্রক্রিয়া। ইষ্টভৃতি আমাদের মনে দীক্ষাকে চেতন রাখে, নতুবা দীক্ষা নেওয়াই সার, আমার জীবনে তার কোনো প্রভাব ফেলে না। এই ইষ্টভৃতি প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মন্তব্য বিশেষ প্রণিধানযোগ্য। এই ঋষিকবি জীবনে ইষ্টভৃতিরূপ মহাযজ্ঞের মাহাত্ম্য অনুভব করেই বোধহয় মন্তব্য করেছিলেন, সংসারের মাঝখানে থেকে অন্তত একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও। সেই মঙ্গল যজ্ঞের জন্য তোমার ভাণ্ডারের একটা অতি ছোট দরজা ও যদি খোলে রাখ, তাহলে দেখবে আজ যে অনাভ্যেসের দ্বারে একটু টান দিতে গেলেই আর্তনাদ করে উঠছ। যার মরচে পড়া তালায় চাবি ঘুরছে না, ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপারের মতো হয়ে উঠবে। একটি শুভ উদ্যোগে ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশই বিস্তৃত হতে থাকবে। সংসারকে তো আমরা অহরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও। প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও। সেই নিস্পৃহ ভিখারি তার ভিক্ষাপাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। তাকে যদি একমুঠো করে দান করা আমরা অভ্যাস করি, তবে সেই দানই আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে। ক্রমে সে আর আমাদের মুঠোয় ধরবে না, ক্রমে কিছুই আর হাতে রাখতে পারব না। কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনে দিতে হবে। তার জন্য কোনো মানুষের কাছে এতটুকু খ্যাতি চাইলে চলবে না, কেননা লোককে দেখিয়ে দেওয়া সেটুকু একরকম করে দিয়ে অন্য রকম করে হরণ করা।
সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা স্বল্প হলেও নিঃশেষ দেওয়া চাই। তার হিসেব রাখলে হবে না, তার রসিদ চাইলে চলবে না। দিনের মধ্যে আমাদের একটা কোনো দান যেন এইরূপ পরিপূর্ণ দান হতে পারে, সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ত্যাগ হয়, এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তাঁরই সঙ্গে একাকী আমার প্রত্যহ একটি গোপন সাক্ষাতের অবকাশ ঘটে। কবিগুরু যে নিস্পৃহ ভিখারি, মহাভিক্ষুক আর পরিপূর্ণ স্বরূপের কথা বলছেন, তিনি আর কেউ নন, বর্তমান যুগোপযোগী পুরুষোত্তম সদ্গুরুই সেই তিনি। শুধুমাত্র আমাদের দেশের এই ঋষি কবিই নন, পাশ্চাত্য দেশের বিখ্যাত দার্শনিক কবি উইলিয়াম জেমসের অনুরূপ একটি মন্তব্য এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। Keep the faculty of effort alive in you by a little gratuitous exercise every day. That is, be systematically ascetic or heroic in little unnecessary points. Do every day something for no other reason than that you would rather not do it, so that when the hour of dire need draws high, it may find you not unnerved or untrained to stand the test. Asceticism of this sort is like the insurance which a man pays on his house and goods. The tax does him no good at the time and possibly may never bring him a return. But if the fire does come, his having paid it will be his salvation from ruin. So with the man who has daily inured himself to habits of concentrated attention, energetic volition, and self-denial in unnecessary things. He will stand like a tower when everything rocks around him, and when the softer fellow mortals are winnowed like chaff in the blast. অর্থাৎ প্রতিদিন কিছু কিছু অপ্রত্যাশী কর্মযজ্ঞের মধ্য দিয়ে নিজের কর্মশক্তিকে সক্রিয় রাখো। সংযমী ও বিরচিত মন নিয়ে নিষ্ঠার সাথে প্রতিদিনই এটি করে চলো, নিতান্ত অকারণে। দেখবে চরম সংকট মুহূর্তেও তুমি অপ্রস্তুত বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে না অন্যের মতো। এই অপ্রত্যাশী নিষ্ঠানন্দিত অবদান অনেকটা জীবন বীমার মতো, ঠিক যেমন মানুষ তার ঘরবাড়ি বস্তু সামগ্রীর রক্ষণাবেক্ষণের জন্য বীমার আশ্রয় নেয়। এই বীমা সবসময় লাভজনক হয়ে ওঠে না, কিন্তু যদি কোনো ধরনের বড় বিপর্যয় বা অগ্নিকাণ্ডে সম্পত্তি ধ্বংস হয়ে যায়, তখন এই বীমা বিপর্যয় থেকে মুক্তি বা পরিত্রাণের পথে নিয়ে আসতে সাহায্য করে। ঝড়, ঝঞ্ঝা ও বিপর্যয়ে চারদিক যখন ধ্বংসে টালমাটাল হয়ে উঠবে, দুর্বল প্রতিবেশীরা যখন উড়ে যাবে তুষের মতো, তখন ওই নিষ্ঠানন্দিত কৃতিসম্ভেগী অপ্রত্যাশী কর্মযজ্ঞে অভ্যস্ত মানুষ ঝড়ের মুখে অটলভাবে দাঁড়িয়ে থাকবে স্তম্ভের মতো। দীক্ষান্তে প্রতিদিন প্রত্যুষে ইষ্টভৃতি পরিপালনই হল এই অপ্রত্যাশী নিষ্ঠানন্দিত অবদান, যা আমাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করে। সংকট মুহূর্তে অটলভাবে দাঁড়িয়ে থাকতে এই ইষ্টভৃতি আমাদের শক্তি যোগায়। এমন নয় যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই এই যুগে এসে প্রথমবার ইষ্টভৃতির প্রবর্তন করেছেন। যুগে যুগে নানাভাবে নানা রূপে আমাদের আর্য সংস্কৃতিতে এই ইষ্টভৃতির প্রচলন ছিল। শ্রী শ্রী ঠাকুর এইবার এসে ইষ্টভৃতিকে আমাদের প্রাত্যহিক দৈনন্দিন কর্ম অভ্যাসের মধ্যে নিয়ে আসলেন, আমাদের বাঁচা বাড়াকে অক্ষুণ্ণ রাখতে। আমরা মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা দেখেছি ধৃতরাষ্ট্রের রাজসভায় যখন দুষ্ট দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেষ্টা করছিল, তখন দ্রৌপদীর আকুল প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ সাড়া দিয়ে দ্রৌপদীকে এত বস্ত্রের যোগান দিয়েছিলেন যে দুঃশাসন খুলে তা শেষ করতে পারেনি। এই ঘটনার অনেক বছর পূর্বে আরেকটি ঘটনা ঘটেছিল, যা দ্রৌপদীর ওপর ভগবান শ্রীকৃষ্ণের এই দয়ার সাথে সম্পর্কিত। সেদিন রাজসভায় ভগবান শ্রীকৃষ্ণ, পাণ্ডবগণ, কৌরবগণ এবং অন্যান্য আরও অনেক রাজা মহারাজা উপস্থিত ছিলেন। সেই সভায় শিশুপাল নামে এক দুষ্ট রাজা এসে ভগবান শ্রীকৃষ্ণকে গালাগাল করে অপমান করছিল। শিশুপালের উপর আশীর্বাদ ছিল তার 101টা অপরাধ মার্জনা করা হবে, কিন্তু সেদিন তার মাত্রা অতিক্রম হয়ে যাওয়ায় শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র পাঠিয়ে শিশুপালের শিরচ্ছেদ ঘটান। শিরচ্ছেদ ঘটিয়ে সেই সুদর্শন চক্র যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফেরত আসে, তখন শ্রীকৃষ্ণের আঙুল কেটে যায়। পাশে বসা দ্রৌপদী সাথে সাথে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের ক্ষতস্থান বেঁধে দেন। এখানে মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক, যিনি পরমেশ্বর, যার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না বলে আমরা বিশ্বাস করি, তার সুদর্শন চক্র তারই আঙুল কেটে দিল কিভাবে?
এমনটা কেন হল বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করেই তার হাতের আঙুল কাটলেন যাতে পাশে বসা দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে এক টুকরো কাপড় তাকে দান করেন কারণ দয়া মানেই দিয়ে পাওয়া স্বয়ং বিধাতাও তার সৃষ্ট বিধানের বাইরে কিছু করতে পারেন না ভবিষ্যতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার লজ্জা নিবারণের জন্য শ্রীকৃষ্ণের যে দয়ার প্রয়োজন হবে তার জন্য দ্রৌপদীর কাছ থেকে এই কাপড়ের টুকরারূপ দান গ্রহণ প্রয়োজন ছিল শ্রীকৃষ্ণের প্রতি দ্রৌপদীর এই অপ্রত্যাশী দানই তাকে ভবিষ্যতের বস্ত্রহরণরূপ বিপদ থেকে রক্ষা করেছিল এই অপ্রত্যাশী দানই হল ইষ্টভৃতি এই মহাভারতেই আরেকটি ঘটনা রয়েছে যা ইষ্টভৃতির মাহাত্ম্য বর্ণনা করে পঞ্চপাণ্ডব সেই সময় অজ্ঞাতভাস কাটাচ্ছিল দুর্যোধন চক্রান্ত করে ঋষি দুর্বাসাকে পাঠায় পঞ্চপাণ্ডবের বাসস্থানে উদ্দেশ্য খুব খারাপ ঋষি দুর্বাসা খুব রাগী মানুষ যখন তখন যাকে তাকে অভিশাপ দিয়ে দেন তাই ঋষি দুর্বাসা যদি কোনো কারণে পঞ্চপাণ্ডবকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দেন তবে দুর্যোধনের উদ্দেশ্য সফল হয় ঋষি দুর্বাসা যখন দুপুরবেলা তার সহস্র শিষ্য সাথে নিয়ে পঞ্চপাণ্ডবের কুটিরে উপস্থিত হলেন তখন সকলের খাওয়া দাওয়া শেষ হাঁড়ি শূন্য কিন্তু দুর্বাসাকে এই কথা বলা যাবে না রেগে অভিশাপ দিয়ে দিতে পারেন যুধিষ্ঠির বুদ্ধি করে বললেন মহারাজ আপনারা স্নান সেরে আসুন আমি ভোগের ব্যবস্থা করি দুর্বাসা স্নান করতে গেলে দ্রৌপদী নিরুপায় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আহ্বান করলেন শ্রীকৃষ্ণ এসেই বললেন আমায় খাবার দাও দ্রৌপদী বললেন প্রভু হাঁড়ি শূন্য কোথা থেকে দেই শ্রীকৃষ্ণ জানালেন হাঁড়ির ভেতর খুঁজে দেখো অজ্ঞতা দ্রৌপদী হাঁড়ির ভেতর খুঁজে একটি অন্নের দানা খুঁজে পেলেন সেই একটি দানাই শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলেন শ্রীকৃষ্ণ সেই একটি দানাই গ্রহণ করলেন সাথে সাথে ঋষি দুর্বাসা ও তার সহস্র শিষ্যের পেটও ভরে গেল স্নান সেরে তারা ফিরে গেলেন পঞ্চপাণ্ডবের কুটির মুখিয়ার হননি অভিসম্পাদ থেকে পঞ্চপাণ্ডব রক্ষা পেল দারুণ ব্যাপার কিন্তু শ্রীকৃষ্ণ এত নাটক করলেন কেন তিনি পরমেশ্বর স্বয়ং বিধাতা তিনি আদেশ করলেই ঋষি দুর্বাসা না খেয়েই এখান থেকে চুপচাপ চলে যেত কিন্তু এই একটা দানা খুঁজে কেটে বের করে তা খাওয়ার নাটক করার কি প্রয়োজন ছিল দ্রৌপদীর কাছ থেকে এই ইষ্টভৃতিরূপ অন্নের দানা গ্রহণ না করে যে স্বয়ং বিধাতাও দয়া করতে পারতেন না একই রকম রামায়ণেও দেখা যায় মাতা সীতা প্রতিদিন তার স্বামী প্রভু রামের উদ্দেশ্যে ইষ্টভৃতি নিবেদন করতেন ভগবান রামকৃষ্ণদেবও বলতেন গুরুর কাছে আসলে হাতে করে একটা কিছু নিয়ে আসতে হয় এই হাতে করে নিয়ে আসাও ইষ্টভৃতির একটা রূপ কলেজে পড়ার সময় আমার খ্রিস্টান বন্ধুদেরও দেখতাম তাদের বেতনের একটা অংশ প্রতি মাসে গির্জায় গিয়ে প্রভু যীশুকে নিবেদন করত তাও ইষ্টভৃতির এক প্রকার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধুমাত্র এই ইষ্টভৃতি যজ্ঞটিকে আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনের একটা অপরিহার্য অবশ্যকরণীয় কর্তব্য হিসাবে প্রবর্তন করে দিলেন প্রতিদিন প্রত্যুষে সর্বকর্মারম্ভে যখন আমি আমার প্রভু আমার প্রিয় পরমের উদ্দেশ্যে ভক্তি অর্ঘ্য নিবেদন করে আমার দিনটি শুরু করি তখন সারা দিন আমার চিন্তায় চেতনায় ভাবনায় কর্মে তার ছাপ থেকে যায় তাকে আমি ভালোবাসতে শিখি আমি তার হয়ে উঠি জয় গুরু নিবেদন